মেঘনার তীরের ছোট শহর নবাবপুরে এমন বন্যা আগে কখনো দেখা যায়নি। সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টির পর নদীর পানি শহরের রাস্তাঘাট, বাজার, স্কুল সব গ্রাস করে নিয়েছে। দোতলা বাড়িগুলোর ছাদে উঠতে হয়েছে মানুষদের, কিন্তু দোতলা বাড়ি তো সবার নেই। রহিম মিয়ার একতলা টিনের ঘর ইতিমধ্যেই পানির নিচে। তার স্ত্রী রাশিদা বেগম আর 2 ছেলেমেয়ে নিয়ে এখন কোথায় যাবে? পাশের বাড়ির মালিক তাদের ছাদে উঠতে দেয়নি। আমার নিজের পরিবারই যথেষ্ট বলে দরজা বন্ধ করে দিয়েছে। আব্বু, আমার খুব ক্ষুধা লেগেছে। 8 বছরের মেয়ে সালমা কাঁদতে শুরু করল। রহিম মিয়া চারদিকে তাকিয়ে দেখল রাস্তার ওপারে ধনী ব্যবসায়ী করিম সাহেবের বিশাল 3 তলা বাড়ি। তার সামনে দাঁড়িয়ে আছে সরকারি ত্রাণের 2টো নৌকা। ত্রাণের বস্তা তুলে নিচ্ছে কর্মচারীরা। ওই দেখো, পাশের কামাল মিয়া আর আগের দাঁত কিরমির করল। করিম সাহেবের তো কোনো অভাব নেই, তবুও সরকারি ত্রাণ নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য একটা বিস্কুটের প্যাকেটও নেই। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মাটির নিচ থেকে যেন কেউ ডাকছে, এদিকে আসেন, এদিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল পুরাতন মসজিদের পাশে একটা পাকা নর্দমার মুখ। সেখান থেকে একজন বুড়ো মানুষের মাথা বের হয়ে আছে। আমি হাফেজ সাহেব। বুড়ো মানুষটি হাত নাড়ল। এই নিচে একটা পুরাতন সুড়ঙ্গ আছে, ব্রিটিশ আমলের, বেশ বড়। আপনারা আসেন, এখানে নিরাপদ থাকতে পারবেন। রহিম মিয়া, কামাল মিয়া, তাদের মতো আরও কয়েকটা পরিবার দ্বিধায় পড়ল। মাটির নিচে? আর উপায় কি? রাশিদা বেগম শেষ পর্যন্ত বলল। উপরে তো আর জায়গা নেই। একে একে সবাই নেমে গেল সেই সুড়ঙ্গে। নিচে নামার পর দেখল সত্যিই বেশ বড় একটা জায়গা, কয়েক শতাব্দী আগের ইট দিয়ে তৈরি। হাফেজ সাহেব বোঝালেন এটা ছিল পুরাতন ধর্মশালার গোপন পথ। পানি এখানে আসবে না, হাফেজ সাহেব আশ্বস্ত করলেন। উঁচু জায়গায়, আর বাতাস চলাচলের জন্য বেশ কয়েকটা ছোট পথ আছে। প্রথম দিন 2 সবাই শুধু নিরাপত্তার আনন্দেই ছিল, কিন্তু তারপর খাবারের সমস্যা হলো। হাফেজ সাহেবের কাছে কিছু শুকনো খাবার ছিল, কিন্তু এত মানুষের জন্য যথেষ্ট নয়। আমি উপরে গিয়ে কিছু খাবার খোঁজার চেষ্টা করি, কামাল মিয়া বলল। কিন্তু উপরে গিয়ে সে দেখল ভয়ানক দৃশ্য। করিম সাহেবের বাড়িতে ত্রাণের বস্তা গাঁদা করা। সেদিন রাতে সুড়ঙ্গে বসে সবাই আলোচনা করল। আমরা এভাবে লুকিয়ে থাকব কেন? রহিম মিয়া বলল। আমরাও তো মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। কিন্তু করিম সাহেবদের সাথে তো পারা যাবে না, এক মহিলা বলল। পারা যাবে না কেন? হাফেজ সাহেব ধীরে ধীরে বলল। আমি এই শহরে 60 বছর ধরে আছি, দেখেছি ধনী গরিব সবাইকেই একই কবরে শুতে হয়। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাই সমান। পরদিন সকালে তারা একটা পরিকল্পনা করল, সুড়ঙ্গের আরও কয়েকটা পুরাতন পথ খুঁজে বের করা। দেখা গেল এই সুড়ঙ্গের সাথে শহরের অনেক পুরাতন ভবনের যোগাযোগ আছে, এমনকি করিম সাহেবের বাড়ির নিচেও একটা পথ যায়। আমরা চোর হব না, রহিম মিয়া স্পষ্ট করে বলল, কিন্তু আমাদের ন্যায্য অধিকার চাইব। রাত্রিতে কামাল মিয়া আর আরও 2 জন সেই সুড়ঙ্গ পথ দিয়ে করিম সাহেবের বাড়ির কাছে গেল। তারা চিৎকার করে বলল, করিম সাহেব, আমরা আপনার সাথে কথা বলতে চাই। প্রথমে করিম সাহেব রাগ করলেন। কিভাবে এসেছ এখানে? সেটা মূল বিষয় নয়, বিষয় হলো আপনার কাছে যে ত্রাণ আছে সেটা তো সবার জন্যে। আমাদের বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আমার কোনো দায়িত্ব নেই, করিম সাহেব অহংকারের সাথে বলল। পরদিন সুড়ঙ্গে ফিরে এসে সবাই নিরাশ হল, কিন্তু হাফেজ সাহেব একটা ভিন্ন পরামর্শ দিলেন। আমরা আরও পরিবারদের খবর দিই, যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে কষ্ট পাচ্ছে। তাদের এই সুড়ঙ্গে নিয়ে আসি, একসাথে থাকি। আস্তে আস্তে আরও মানুষ এলো। সুড়ঙ্গটা একটা ছোট পাড়ার মতো হয়ে গেল। সবাই নিজেদের সামান্য সম্পদ ভাগ করে নিল। কেউ ভাত দিল, কেউ ডাল, কেউ তেল, নুন। দেখো, রাশিদা বেগম একদিন বলল, আমরা উপরের মানুষদের চেয়েও বেশি সুখে আছি, কারণ আমরা সবাই একসাথে। একদিন রাতে ভয়ানক ঝড় হলো। সুড়ঙ্গের ওপরে করিম সাহেবের বাড়ির একটা অংশ ভেঙে পড়ল। করিম সাহেব আর তার পরিবার আতঙ্কে চিৎকার করতে লাগল, বাজান, কেউ আছে কি? সুড়ঙ্গ থেকে রহিম মিয়া, কামাল মিয়ার কয়েকজন ছুটে গেল ওপরে। তারা ভাঙা ইট পাথর সরিয়ে করিম সাহেবের ছোটা ছেলেটাকে উদ্ধার করল। করিম সাহেব কান্নায় ভেঙে পড়ল, তোমরা আমাকে বাঁচিয়েছ, আমি তো তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছি। আপনিও মানুষ, আমরাও মানুষ, রহিম মিয়া সহজ করে বলল। সে রাতেই করিম সাহেব তার সব ত্রাণের জিনিস নিয়ে সুড়ঙ্গে নেমে এলো। আমি তোমাদের সাথে থাকতে চাই। বন্যা চলে যাওয়ার পর যখন সবাই উপরে উঠল, তখন দেখা গেল একটা নতুন সমাজ তৈরি হয়েছে। ধনী গরিবের ভেদাভেদ অনেকটাই কমে গেছে। করিম সাহেব রহিম মিয়াদের নতুন কাজের ব্যবস্থা করে দিল।
হাফেজ সাহেবের সেই সুড়ঙ্গটাকে তার একটা কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলল, যেখানে সবাই একসাথে বসে পরামর্শ করে। মাটির নিচে থেকে আমরা সত্যিকারের মানুষ হওয়া শিখেছি, রাশিদা বেগম একদিন বলল। হাফেজ সাহেব মাথা নাড়লেন। প্রকৃতি আমাদের শিখিয়েছে যে আসলে আমরা সবাই এক। বিপদের সময়ে ধনী গরিব বলে কিছু থাকে না, থাকে শুধু মানুষ। এবং সেই ছোট শহর নবাবপুরে এখন বন্যার গল্প বলার সময় মানুষ বলে, সেই বন্যাই তাদের আসল মানবিকতা শিখিয়েছে। মাটির উপরে সংসার হয়তো রঙিন, কিন্তু মাটির নিচে সংসার হয় সত্যিকারের।